তাড়াতাড়ি বড় হয়ে যাস না, খুব মিস করবো এই দিনগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজামচা। গতকাল রাত্রিবেলা এসে এডিট সেরে শুতে শুতে বেরিয়ে গেছিলো 2টো। তোমাদেরকে বললাম যদিও রাত্রিবেলা খুব ঘুম পাচ্ছে, কিন্তু রাত্রে যদি কাজটা না সেরে রাখি না, সকালবেলা মনে হয় যে মাথায় একটা চাপ, কখন কাজ করব, কখন এডিটিংয়ের কাজ করব, কখন রেডি হয়ে বেরোবো। রাকেশকেও আমি এই কথাটা বলি যে আজকে রাত্রিবেলা একদম রেকর্ডিংয়ের কাজ করো না, ঘুমিয়ে পড়ো, আমি টাইম মতো ডেকে দেবো, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ডে কাজটা করো। আসলে এডিটিংয়ের ব্যাপারে একটা প্রবলেম হয় কি তোমাকে বলি, বাইরের থেকে অনেক রকম নয়েজ আসে সকালবেলা, রাত্রে যেটা আসে না। একদম অনেকটা রাতের দিকে করলে কাজটা একদম চারিদিকটা চুপচাপ থাকে, বারবার করে কাট করতে হয় না। কিন্তু সকালবেলা কাজ করলে কাট করতে হয় প্রচুর। আর তার সাথে সাথে আরেকটা প্রবলেম হয় হলো, পেছনে একটা তাড়া থাকে। রাত্রিবেলা যেমন তাড়াটা থাকে না, যতটাই দেরি হোক রাত্রে আমি ঘুমোবো, ঘুম থেকে উঠে ঠিকঠাক টাইমে বেরোবো। কিন্তু সকালবেলা যখন আমি কাজটা করতে বসি তখন একটা তাড়া থাকে, বারবার করে ঘড়ি দেখি, তাতে মনের ভেতরে একটা কাজ করে একটা তাড়াহুড়ো, ওই জন্য অসুবিধা হয়ে যায়। রাকেশকে আমি বলতাম ঠিকই, এখন নিজে কাজ করতে বসে বুঝতে পারি যে রাত্রিবেলা কাজটা করে রাখলে একটা মনের শান্তি, যে আমি সকালবেলা ঠিকঠাক টাইমের মধ্যে রেডি হয়ে বেরোতে পারবো। এখন বেজে গেছে 7:30, ঘুম থেকে উঠে আজকে দেখলাম রান্নাবান্না তেমন কিচ্ছু নেই। আসলে আজকে রাকেশ অফিস যাবে কিন্তু টিফিন নেবে না, আর আমি আর ঝনক তো বাড়িতেই খাই, অসুবিধা হয় না। শুধু আমার শ্বশুরমশাই রান্না, ওই জন্য খুবই কম রান্না আজকে, রান্না প্রায় নেই বললেই চলে। রান্না দিদি এসে গেছেন আজকে তাড়াতাড়ি করে, কালকে একটু দেরি করেছিলেন, একটু বলেছি, কথা শুনিয়েছি, ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছেন। আজকে খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে চলে যাবেন। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, আর দেখতে দেখো আজকে সারাদিন কী করি। রোজ রোজ আর এক কথা কী বলবো, রাকেশের জামা কাপড় গোছাতে গোছাতে আমার দিনের অর্ধেকটা টাইম চলে যায়। প্রত্যেক বাড়িতেই এই সিচুয়েশন, যখন সেগুলো শুনি মনটা একটু ঠান্ডা করি। শান্তিনিকেতনে গেছিলাম, ওইখান থেকে প্রচুর কেনাকাটাও করেছি, তোমাদেরকে সেটা বলেছি, কিন্তু কী কী কেনাকাটা করলাম সেটা তো তোমার সাথে শেয়ার করাই হলো না। চলো সেগুলোই শেয়ার করি। জানি এখন শেয়ার করতে বসলে দেরি হয়ে যাবে, কিন্তু আর টাইম হচ্ছে না, আজকেই চলো শেয়ার করে দিই। অনেক কিছু কিনেছি। যখন কোথাও যাই ভাবি যে কিচ্ছু কিনবো না, চলে আসবো খালি হাতে, কিন্তু কেনাকাটা হয়েই যায়। প্রথমেই কিনে নিয়েছি এই শর্ট কুর্তিটা। এটা কিনেছিলাম সেই কোপাই নদীতে গেছিলাম না ঘুরতে আমি আর রাকেশ বিকেলবেলা, ওখান থেকে। স্টিচের কাজ করা এই কুর্তিটা কিন্তু বেশ লেগেছে আমার, কি সুন্দর না দেখতে। আর এর সাথে পরবো বলে কিনেছি এই ধুতি প্যান্টটা। এবার শান্তিনিকেতন গিয়ে বেশ কয়েকটা ধুতি প্যান্ট কিনে নিয়ে এসেছি, গরমে পরতে বেশ আরাম হবে। অনুষ্ঠান অকেশন তো আমাদের লেগেই থাকে। ব্যাগের আমার খুব ফ্যাসিনেশন, এক ব্যাগ সবসময় নিতে ভালো লাগে না, এই জন্য শাড়ির সাথে নেবো বলে এই ব্যাগটা কিনেছি। এই স্লিং ব্যাগটা দেখতে কিন্তু বেশ, আর ভেতরে অনেক স্পেসও আছে। আর সব থেকে বড় কথা, এই ব্যাগের কালারটা এমন না, লাইট কালারের শাড়ি বা ডিপ কালারের শাড়ি যাই হোক তার সাথেই মানিয়ে যাবে। ঝনকবাবুর কথা ভুললে কি করে হয়, ওর জন্য তো কেনাকাটা করতে হবে। ওর জন্য কিনেছি এই পাঞ্জাবিটা। হলুদ পাঞ্জাবি এখন দেখছি খুব ডিমান্ড, বসন্ত উৎসব হোক বা সরস্বতী পুজো, হলুদ পাঞ্জাবি পরতে হচ্ছে। বেশ দেখতে কিন্তু এটা, তাই না? শান্তিনিকেতনে যাওয়া মানে একটু ব্লাউজ না কিনলে হয়। ব্লাউজগুলো কি সুন্দর, গরমে পরার পক্ষে একেবারে আদর্শ। কাপড়গুলো যতটা নরম আর প্রিন্টগুলো ততটাই সুন্দর। আলমারি ঠাসা কুর্তি, ভাবি যে আর একটাও কুর্তি কিনবো না, কিন্তু এই কুর্তিটা দেখে চোখে লেগেছে। লাল রং তো আমার পছন্দ হয়েছেই, আর তার থেকেও বেশি পছন্দ হয়েছে বুকের এই কাজটা, জামদানি কাজ, কি সুন্দর লাগছে দেখো। একেবারে নিচে হাতার বর্ডারে সব জায়গায় এই জামদানির কাজ, এত ইউনিক লেগেছে জিনিসটা, না কিনলে পারলামই না। প্রায় সেম দেখতে আরেকটা ব্লাউজ, আগে যে ব্লাউজটা দেখালাম ওইটা মায়ের, আমার কাছে চলে এসেছে, আর এটা হলো আমার। খুব সুন্দর লাগে এই ব্লাউজগুলো দিয়ে শাড়ি পেয়ার আপ করে পরলে। আরেকটা ধুতি প্যান্টের সেট কিনেছি, এটা কুর্তি আর ধুতি প্যান্টের সেট। এটা বললো যে মলমল কাপড়ের, কাপড়টা নিয়ে তো কোনো কথাই হবে না, প্রচণ্ড নরম আর দেখতেও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। কোনোবার ঘুরতে গিয়ে রাকেশ তেমন কিছু কেনে না, এবার কিন্তু রাকেশকেও কিনে দিয়েছি, একটু জোর করেই কিনে দিয়েছি। আসলে সেদিনকে আমার জন্যই তো ওর হলুদ পাঞ্জাবিটা নষ্ট হলো রং লেগে, তাই জন্য একটা হলুদ পাঞ্জাবি কিনেই দিলাম। মাঝে মধ্যেই প্রোগ্রাম করতে যায় এদিক ওদিক, আর তার সাথে বসন্ত উৎসব, সরস্বতী পুজো, এই অকেশন দুটোতে তো হলুদ পরতেই হবে। বেশ দেখতে কিন্তু এটা। আর এই পাঞ্জাবিটা কিনেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, উনি তো এদিক ওদিক পুজো করতে যান, কীর্তনে যান, ওই জন্য এই পাঞ্জাবিগুলো পরলে বেশ কমফোর্টেবল ফিল হয়। কি সুন্দর দেখতে না, বয়স্ক মানুষদের পক্ষে এই কালারটা বেশ সোবার। সাদা রঙের সাথে কোনো রঙের কম্পেয়ার হয় না, সাদা রঙে আছে একটা আলাদা স্নিগ্ধতা, এটাও রাকেশের। রাকেশকে এক টাইপেরই পাঞ্জাবি 2টো কিনে দিলাম। আসলে সাদা রঙটা না সবসময় সব জায়গায় মানায়,
প্রত্যেকটা পাঞ্জাবিতেই হাত আর বর্ডারে কাজ আছে, ভালোই লাগছে দেখতে বেশ। আরে ঝনক বাবুর জন্য আরেকটা শার্ট কিনেছি। কি যে নরম কাপড়টা না, হয়তো দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু এটা গরমে পরে খুব আরাম পাবে। একটা জিন্সের সাথে যদি এটা পরে বেশ লাগবে কিন্তু ঝনকটাকে। আর এটা কিনেছি ওর দিদি ভাইয়ের জন্য। এটা হলো একটা ধুতি প্যান্ট আর ওপরে একটা কাফতানের সেট। ছোট বাচ্চারা যখন এইসব টাইপের ড্রেস পরে ওদেরকে কিন্তু খুব কিউট লাগে। একটা লাল হলুদের সেট নিয়ে নিলাম, কখনো যদি দরকার হয় পরে নেব। স্কুলে তো আমাদের একের পর এক অকেশন লেগেই থাকে। এর সাথে তো কানের দুল ছিলই, কিন্তু আমি আলাদা করে আরেকটা কানের দুল কিনেছি, সেটা আমার খুব পছন্দ হয়েছে। এবারে কিনে নিয়েছি একটা জগার্স প্যান্ট। কি সুন্দর লাগছে এটা দেখতে। এটা কিন্তু অনেক কিছুর সাথেই পেয়ার করা যাবে। আর এটার মধ্যে আছে কয়েকটা কড়ির কাজ আর তার সাথে স্টিচের কাজ, বেশ লাগছিল। ওইখানকার বাউলেরা দেখলাম যে অনেকে এইরকম টাইপের ড্রেস পরে গান করছে, দেখে তো খুব ভালো লাগলো। তারপরে জিজ্ঞেস করাতে ওনারা বললেন এটা ছেলে মেয়ে সবাই পরে, তাই জন্য আমিও একটা কিনে নিয়েছি, যখন হোক একটা পরব। এই প্যান্টটাকে ঠিক কি বলে আমি জানি না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু সেট ছিল না, কিন্তু ওখানকার ওই জামা কাপড়ের স্তূপ খুঁজে আমি ঠিক একটা বেছে নিয়েছি, মনে হচ্ছে যেন এর সাথেই সেট। এবারে যেটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আমি খুব পছন্দ হয়েছে বলেই নিয়েছি। তবে এর সাথে যে লোয়ার পার্টটা নিয়েছি সেটা দেখে কেউ হেসো না, সেটা তো সাধারণত গামছা। মা আর রাকেশ তো আমাকে খুব খেপিয়েছে, এটা পরে যদি আমি রাস্তায় বেরোই তাহলে নাকি আমাকে সবাই খেপাবে। সে খেপাবে, কিন্তু সবাই তোমার দিকে তাকাবে? একটু জোকার টাইপের ড্রেস পরলে ক্ষতি কি মাঝে মধ্যে? এই এত কিছু কেনাকাটা করার পরে সত্যি হাঁপিয়ে গেছিলাম, না হলে বোধহয় আরও কিছু কিনে নিতাম। দাঁড়াও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে শার্টটা দেখছো প্রচণ্ড পাতলা কাপড়ের, এটা রাকেশ গরমে অফিসে পরার জন্য কিনেছে। দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, এইবারে ঘরের অবস্থা দেখো। আমি জানি এগুলো দেখানোর পর আমার প্রচণ্ড পরিশ্রম হবে এগুলো গোছাতে, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে এতটা পরিশ্রম করলাম সকালে উঠে। এবারে ফটাফট গুছিয়ে নিই, কেননা এক্ষুনি স্নানে ঢুকতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। শান্তিনিকেতন থেকে ঘুরে ফিরেছি প্রায় 1 সপ্তাহ হতে চললো। মনটা একেবারে আনচান করছিল কবে এই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। টাইম পাচ্ছিলাম না তো। আজও যে হাতে খুব টাইম ছিল তা কিন্তু না, কিন্তু আমি জোর করে টাইম বের করেছি শুধুমাত্র তোমাদের জন্য। কালকে লিটিল সিঙ্গামে কি তুমি কি ক্লান্ত? হ্যাঁ ও ঝনক বুড়ো, লিটিল ঝনক ও দুধু খাও ঝনক। দেখো দুধু খেয়েছে, দুধু খাও ঝনক। কি লিটিল সিঙ্গামে কি ক্লান্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, ও তো উঠে পড়। যতই আমাদের দেরি হয়ে যাক না কেন, রাকেশ বা আমি ঝনককে কিন্তু দুজনের মধ্যে একজন আদর করেই ঘুম থেকে তুলি, যাতে ও সারাটা দিন বেশ ফ্রেশভাবে কাটাতে পারে। এই ছেলেটা রাত্রিবেলা ঘুম আসে না আর সকালবেলা ঘুম ভাঙে না। তোমাদের বাড়িতেও কি সেম অবস্থা, নাকি আমারই শুধু এইরকম কপাল? এই শোনো তো বাবাকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছে এত সেজে গুজে, জিজ্ঞেস কর। সাজিনি, শুধু বুঝেছি জামাটা কি বললে বাবা, হাত থেকে পড়ে গেলে সেটা ঠিক হবে না। জানো জিজ্ঞেস কর তো বাবা তো সেজে গুজে কোথায় যাচ্ছে। আজকে আমরা খুব লেট, খুব। পড়ে গেলি নাকি? আর ঝাড়তে হবে না, তাকিয়ে ছাড়বে। যদি জুতো দিয়ে মাকড়সা বেরোয় হাতটা সরাতে হবে সাথে সাথে। আর ঝাড়তে হবে না এতক্ষণ। বাবারে বাবা, বলাও বিপদ। ঝনক যখন কোথা থেকে ফেরে, ঝনক কিন্তু জুতোগুলো এরকম দাঁড় করে রাখে, ওর নিজের জুতো নিজে এরকম গুছিয়ে রাখে। বাবা কেন গোছাবো না, তুই খুব গোছানো ছেলে, আমি জানি। বাবার মতো ওরকম অগোছালো হয়েও না, ঠিক আছে? সব গুছিয়ে রাখবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা আর ছেলের যেন জুতো পরার কম্পিটিশন লেগেছে, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, কখন এদের হবে আর বেরোবো। মাঝে মাঝে এমন একটা দিন আসে না, একদম ভালো লাগে না। আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না, যদিও ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না। আসলে পরপর জাগা হচ্ছে, রাত জাগা, তার সাথে বাইরে খাওয়াও হচ্ছে।
ওই জন্য শরীরটা একটু খারাপ লাগছে। রাকেশ কালকে বললো ওর একটু জ্বর জ্বর ভাব, আর আমার একটুখানি যেন ভেতরে মনে হচ্ছে যেন শুয়ে থাকি, এনার্জি পাচ্ছি না কাজের। মাঝে মধ্যে এরকম হয়। আর এই সিজন চেঞ্জের টাইমটাতে না বাড়িতে বাড়িতে সবার শরীর খারাপ, কিন্তু স্কুলে তো যেতেই হবে। আজকে আবার স্কুলে পরীক্ষার ব্যাপার আছে, নাহলে একটু বাড়িতে রেস্ট নিতাম, মানে ওপরে বাড়িতে বলতে ওপরে একটু রেস্ট নিতাম, কিন্তু সেই রেস্ট নেওয়ার আজকে সুযোগ কোনোভাবেই নেই। এক্ষুনি নামবো, এখন একটু 10 মিনিট শুয়ে নিই, ঝনককে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করিয়ে, তারপরে নেমে পড়বো নিচে। স্কুল সেরে ওপরে এসেছি, এইবারে রুমের গিফটগুলো রুমকে দিয়ে দেবো, যেগুলো মা দিয়েছে আর আমি দিয়েছি। মা ওকে দিয়েছে আর আমি কিন্তু চেরি আর বেরিকে দিয়েছি। আমি বাবা বোনকে এখন দেখতে পারবো না, আমি এখন দেখবো বোনঝিদেরকেই। ওর হাতে যে ব্যাগটা দিলাম সেই ব্যাগটা মা ওকে দিয়েছে। চেরি বেরির খাবার ক্যারি করতে হয় না, ওই জন্যই মেনলি। ওই যে সকালে একটা সেট দেখালাম না আমার, ওর সাথেই এটাও কিন্তু মা কিনেছে, দুজনকে দুটো দিয়েছে। তুই আগে দেখ তো চেরি বেরিটা দেখ, ওটা আমি দিয়েছি। কোনটা? এটা না, এই যে চেরি বেরিগুলো, কি সুন্দর চেরি বেরি, দুজনের দুটো নামিয়ে এনেছি। সামনে তো আসছে প্রচণ্ড গরম, আর তার মধ্যে এই নরম কাপড়ের জামাগুলো পরলে খুব আরাম পাবে দুজনে। যদিও একরকম পায়নি, কিন্তু অনেকটাই একরকম। অনেকগুলো দিন হয়ে গেল তোমাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করি না। মা আজকে করেছিল কড়াইশুঁটি আর আলু দিয়ে ওলকপির ঘন্ট। শীতকাল চলে গেছে ঠিকই, কিন্তু ওলকপির মায়ের হাতের তৈরি ঘন্ট, সেই স্বাদ যে কি সুন্দর, সত্যি মুখে লেগে আছে এখনও। ঠান্ডা চলে গেছে তো কি হয়েছে, খাবারের মধ্যে দিয়েই ঠান্ডাটাকে এখনও ধরে রাখার চেষ্টা করছি। কড়াইশুঁটি, গাজর, ফুলকপি দিয়ে ডাল করেছিল মা, বেশ লাগে খেতে। একদম শেষে ছিল জ্যান্ত মাছের ঝোল। মাছ জ্যান্ত হলে এটাই তার প্রমাণ, ভাজার পর কেমন যেন ফুলে ফুলে ওঠে। আমি তো মাছ খাওয়ার সময় মাছের তেলটা দিয়ে ভাতটা খাই, খুব ভালো লাগে। কিন্তু গরম পড়ে গেছে, তাই খাওয়া দাওয়ার শেষে এখন রোজই থাকছে এই টক দই। সবাইকে ভিডিও করে দেখো। কি সবাইকে ভিডিও করে দেখো? এটা কি এঁকেছো? এটা দেখি। এই যে এত সামনে থেকে কেউ দেখতে পাচ্ছেন, দূরে নাও। আমাদের বাড়ি। আচ্ছা, বাড়িতে ওইটা কি বেরিয়ে আছে? এই পাশে একটা, ওই পাশে একটা, গুলো কি? ওটা লাইটার চিমনি। লাইটের চিমনি? কোনটা 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 চিমনি আর কোনটা লাইট? দেখি। এটা চিমনি, এটা লাইট। ওটা চিমনির পাইপটা বেরিয়ে আছে, হ্যাঁ। আর ওটা লাইট। ওটা এটা চিমনি। ও আচ্ছা। আর এটা লাইট। আর বাড়ির মাথায় একটা পতাকা কেন? তোমার বাড়ির মাথায় পতাকা লাগাও নাকি? হ্যাঁ। ঝনক যে সারাদিন কত কিছু কল্পনা করছে আর সেগুলোই এঁকে ফেলছে, তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। সন্ধে হয়ে গেছে আর মা মুখের সামনে এসে দিল চা আর বিস্কিট। মা কিন্তু চাটাও করে দারুণ। শুধু হয়তো তোমরা ভাবছো শুনে সব কিছুরই প্রশংসা করে, না, একদমই বেশি কিছু বলছি না বাড়িয়ে। সেই চাটা একদম সব দিক দিয়েই পারফেক্ট হয়। ঝনক এই বিস্কিট দেখে বলে বসলো চিপস বিস্কিট, আর নিয়ে নিল আমার থেকে আমার ভাগের বিস্কিটটা। আজ রাকেশের প্রোগ্রাম ছিল, ওই জন্য ঝনককে আমিই নিয়ে গেলাম গানের ক্লাসে। আজ তো পড়ার ছিল না, তাই একটু রাতের দিকে ওই 8:30 নাগাদ আমি ওকে গানের ক্লাসে নিয়ে গেলাম। এবার এইখান থেকে রাকেশের সাথে ফিরবো বাড়ি। একেবারে আমার চোখের সামনে দেখতে দেখতে যেন ঝনকটা একদম বড় হয়ে যাচ্ছে। বাহ, ভেরি গুড। ঝনক গানের ক্লাসে গিয়ে দুষ্টুমি করে প্রচুর। আমরা সামনে থাকি তাই জানি, কিন্তু আমি এটা দেখে অবাক হই, ওর স্যার কিন্তু কখনো একটু অধৈর্য হন না। এখন আবার দেখো, কোলে বসিয়ে নিয়ে হারমোনিয়াম বাজানো শেখাচ্ছেন। আজকে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে 10:30। আসলে ঝনককে গানের ক্লাসে নিয়ে গেছিলাম, আর এই যে মহান দেবতা, যেখানে একজন মহান দেবতা আছে আমাদের বাড়িতে, এই মহান দেবতা প্রোগ্রামে গেছিলো, প্রোগ্রাম করে বলেছিল আমাকে 9:30টায় ফিরবে, সেখানে 10টায় ফিরেছে, জানি না বাড়ি আসতে আসতে 10:30 বেজেছে। আর তোমার তো ভালোই একটা চেলা ফিট করেছো, খুব ভালো একটা চেলা ফিট করেছো। কি হয়েছে?
কী হয়েছে তোমাদেরকে বলি আর ও সেটা শুনুক। আমি আজকে সন্ধ্যেবেলা নিজের মনে মনে গজগজ করছি, সারাদিন আমার দায়িত্ব, স্কুলের দায়িত্ব আমার, গান করতে নিয়ে যাবো তাও আমি, পড়তে নিয়ে যাবো তাও আমি, এসব করছি মনে মনে গজাচ্ছি। তারপরে সারাদিন আমি খাওয়াবো, আমি ঘুম পাড়াবো, আমি সব করবো, ওষুধ খাওয়াবো, এসব করছি। আর তখনই পট করে এসে আমাকে চিৎকার করে, তুমি চিৎকার করছো কেন, বাবা প্রোগ্রাম করবে কেন করবে না করে আমাকে এরকম করে এসে শাসন করছে। তখন আমি বলছি যা তুই একা একা গানের ক্লাসে যা, একা একা এখন থেকে একা একা পড়তে যাবি, একা একা স্কুলে যাবি, সব একা একা যাবি। এর মানে ভালো একটা সাঁকড়ের তৈরি করে রেখে দিয়ে গেছো। হাসছো তুই? ও জানে যে বাবা কোনো কাজ এমনি এমনি যায় না, হাসছিস তুই? আর প্রয়োজনে যায়, আর বাবা যেখানে যায় সেটা নিশ্চয়ই প্রয়োজনীয়, তাই জন্যই যায়, তাই তো? মানে বাবা আড্ডা দিয়ে আমি একদিন এখন থেকে সময় নষ্ট চুপ করে করো, না। আমি এখন থেকে মনে মনে নিজের মনে মনেও গজলাতে পারবো না, মানে নিজের মনের জ্বালাটা কাউকে না বলে নিজেই বলছি নিজেকে, সেটা পারবো না করতে। এই যে অসভ্য ছেলে, এই অসভ্য ছেলেটা তাতেও আমাকে বাধা দিয়েছে। আর এ হলো বাবার হলো কি একদম স্পাই, বাবাকে সব কিছু লাগিয়ে দেবে আমার নামে আমি যদি কিছু করি। তারপরে আমি যদি বাবার দেখ, তুমি চিৎকার করছো বাবা, চিৎকার করে কথা বলতে নেই। আস্তে 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 বলো। তুই একা একা কালকে থেকে পড়তে যাবি তো? না তুমি যাবে। তাহলে আমি নিয়ে যাবো আর আমার উপরে মেজাজ দেখাচ্ছিস? দেখো ধাক্কা দিয়ে গেল এসে। বাবাই, তুমি এমনি ইয়ার্কি করে করছো আমরা জানি, কিন্তু এরকম করতে নেই। ও, আর আমার পরিশ্রম নেই না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তুই তো পাগল, তুই তো পাগল, তুমি হলে পাগল, তুমি হলে পুরো একটা পাগল। তুমি নিজে পাগল হয়েছো, আমাকে পাগল করো না। দাঁড়া দেখাচ্ছি তোর মজাটা, দাঁড়া দাঁড়া, চল ওই ঘরে চল, চল 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 ওই ঘরে চল, তুমি কার কাছে ঘুমোবে? তোমার কাছে দেখে নেবো কেমন ওর সাথে শো, দেখে নেবো। ভালোবাসি আমার মাকে ভালোবাসি না, আমাকে ভালোবাসি না। বাবার চাইতে মাকে বেশি ভালোবাসতে হবে, মা তোমার জন্য সবকিছু করে। রান্না খাওয়া, আজকে তোমাকে পটি করিয়ে তোমাকে কে পটিটা ছুচু করিয়ে দিয়েছে বলো? মা তাহলে রান্না কে করিয়ে দিয়েছে? তোমার খাবারটা কে তৈরি করেছে? মা তোমাকে স্কুলে কে দিয়ে এসছে? মা তোমাকে গানের ক্লাসে কে দিয়ে গেছে? মা তারপরে তোমাকে ভ্যানে করে শক্ত করে ধরিয়ে তোমাকে কে নিয়ে গেছে? মা তাহলে কাকে ভালোবাসো? মাকে আর বাবাকে। না শুধু বাবাকে। এবার যাও মাকে গিয়ে জড়িয়ে ধরে বলো, মা আমি দুষ্টুমি করে বলেছি, আর কি করে আর করবো না, যাও। মা আমি দুষ্টু করে বলেছি, আর কি করে আর বলবো না। তাহলে আমি আজকে বাড়িতে চলে যাই, দিয়ার কাছে চলে যাই? না যাবো না? তুমি তো বাবার সাথে ঘুমোবে বললে। না তোমার পাশে ঘুমবো। আচ্ছা ঠিক আছে। এই গিয়ে জামা ছাড়ো, যাও খেতে দেবো, যাও 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 যাও। ঝনককে খাইয়ে দিয়েছি, এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আজ রাতে আমরা খাবো ফ্রাইড রাইস। এইসব খাবার যদি সামনে থাকে তাহলে কি আর রুটি ভাত এসব খেতে ইচ্ছে করে? রাকেশ কিন্তু প্রোগ্রাম করে এটা পেয়েছিল, খায়নি। এবার খায়নি যখন, এটা কি আর ফেলে দেওয়া যায়? খেতে তো হবেই, নষ্ট করতে আমি একদমই চাই না কোনো জিনিস। তারপর আবার ফ্রাইড রাইস, তাই ফ্রাইড রাইসটা এখন গরম করে নিচ্ছি, এরপরে এটাই আজকে রাতে আমরা খাবো। আর ফ্রাইড রাইস দিয়ে খাবো চিকেন কষা। চিকেনটা কিন্তু দারুণ ছিল, যেমন নরম ছিল তেমন টেস্ট ছিল, দুর্দান্ত। ও আমার শ্বশুরমশাই লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছিলেন, সেটাও আছে। রাত্রি 11টার সময় আমরা এবার ডিনারটা সেরে ফেলি, অনেকটা রাত হয়ে গেছে। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।